প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি দীর্ঘদিন ৯ বৎসর ভারতে কিভাবে গেছেন সেটা এখনো তিনি পরিষ্কার করেননি। তাকে কিভাবে নেওয়া হয়েছে, কারা নিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের তিনিই সবচেয়ে বেশি খুশি হয়েছেন। তিনি বিকল্প হিসাবে জাতি যাকে ঠিক করবেন তিনিই প্রধানমন্ত্রী হবেন বা বিকল্প খুঁজবেন, এমনই একটু মন্তব্য করেছেন। সেই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। নেটিজেনরা বিভিন্ন সমালোচনা করছেন যে সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক, দেখি তিনি কিভাবে দেশ চালান। তো সালাউদ্দিন আহমেদ যে সময়কাল গুম হয়, তিনি ভারতে দীর্ঘ ৯ বছর ছিলেন। গণঅভ্যুত্থানের পরে তিনি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে তিনি সেখানে কিভাবে গেছেন, কারা তাকে নিয়েছেন, সেই বিষয়ে কিন্তু তিনি কোনো কথা বলছেন না, এবং তিনি যে বাংলাদেশ থেকে গিয়েছেন, তাকে কারা নিয়ে গেছে সেই বিষয়ে তিনি কোনো বিচারও চাচ্ছেন না। যে একজন জনজন্ত মানুষ কিভাবে দেশ থেকে আরেকটি দেশে সে গেল, সেটি নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। জুলাই আন্দোলনে তাদের যে বিএনপি নেতাকর্মীরা শহীদ হয়েছেন তা নিয়ে তাদের কোনো বিচার নেই। এবং দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট সময়ে আওয়ামী লীগ আমলে যে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যেসব নেতাকর্মীর গুম হয়েছেন, যারা পরিবার হারা হয়েছেন, তাদের বিচারের কোনো তাদের মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা একটাই, ক্ষমতা এবং নির্বাচন দিলেই তারা জানে যে তারা ক্ষমতায় এসে যাবেন। কিন্তু ফিল্ড পর্যায়ে বা মাঠ পর্যায়ে চিত্রটা একটু ভিন্ন। কারণ সারা বাংলাদেশে বিএনপি যে এখনকার সময় প্রত্যেক দিন পত্রিকা খুললে আমরা যে খবরটি দেখি, বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এই খবরগুলোই বেশি আসছে। যদিও গণমাধ্যম আগের সেই ভূমিকা পালন করছে, যে ফ্যাসিস্টের সময় যে বিভিন্ন জায়গায় যেসব ঘটনা হতো সেটি তারা প্রকাশ করতো না। এখন তারা বিএনপির স্টার নিয়ে নিয়েছেন। এই গণমাধ্যমকে ওই আন্দোলনের সময় মানুষ যে হামলা করেছিল তার আসলে উদাহরণ হিসেবে থাকবে, যে তারা পরিবর্তন হবে, কিন্তু তারা এই গণমাধ্যমগুলো এখনো পরিবর্তন হয়নি, সেরকম কোনো নিউজ তারা তুলে আনছেন না। বিগত ৩টি নির্বাচনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সালাউদ্দিন আহমেদ তিনি এসেছেন, ভালো কথা, তিনি ৯ বছর দেশান্তর ছিলেন, কিন্তু তিনি কিভাবে গিয়েছেন, সেখানে কি অবস্থায় ছিলেন সেটি হয়তো আমরা জানি। এটা কিছুদিন চিকিৎসাধীন ছিলেন, তারপরে সেখানে তিনি বাসা নিয়ে নিয়েছেন। এবং এরই মধ্যে নুরা পাগলা আবার একটি এর মধ্যে মন্তব্য করে ফেলছেন, যে নুরা পাগলা সে বলে ফেলছেন যে সালাউদ্দিন আহমেদ ডিভাইস কেনার টাকা পাঠিয়েছেন। আসলে সালাউদ্দিন আহমেদ সেখানে কিভাবে থেকেছেন এবং তিনি কিভাবে চলেছেন, সালাউদ্দিন আহমেদের আয়ের উৎস কী ছিল, সে ভারতে অবস্থান করেছেন, সেখানে ৯ বছর ছিলেন এবং সেখান থেকে এখানে নুরা পাগলার কাছে টাকাও পাঠিয়েছেন। তো জানি না সে আসলে টাকার উৎস কী। তো সালাউদ্দিন আহমেদ আজকের যে ডিবিসি নিউজকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেটি আসলে নেটিজেনরা আসলে ভালোভাবে নেয়নি। তিনি পদত্যাগ চান না, যদি তিনি পদত্যাগ করেন তো বিকল্প হিসাবে জাতি খুঁজবেন, এমন একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি, যদি ওনাকে প্রধানমন্ত্রী করা হয়, হয়তো তারা সেটি চাচ্ছেন যে বিএনপি যেসব নেতারা রয়েছেন তারা বিভিন্ন দপ্তর, বিভিন্ন পরিদপ্তরে বসে যাবেন, তাদের যে কর্মকাণ্ড সেটি পরিচালনা করবেন। বিএনপি এখন এই স্ট্যান্ডে আছেন। আসলে এই ঢাকায় যে আন্দোলনগুলো হচ্ছে, তারা যে লোক জড়ো করছে বা যেভাবেই হোক তারা জড়ো করছেন, মাঠের চিত্র আসলে এই যে যারা প্যান্ট পরে যে আন্দোলন করছেন তাদের কাছে কয়টা ভোট আছে সেটি আসলে বোধগম্য নয়। ভোট আসলে ওই লুঙ্গি পরা মানুষের কাছে আপনাদের যেতে হবে। আপনারা মাঠ পর্যায়ে যান, এই তারুণ্য সমাবেশ করেন, এই সমাবেশ করেও কোনো লাভ নেই। আপনারা মানুষের গ্রামগঞ্জে সেখানে যান, হাট বাজারে যান, মানুষের কথা শুনেন, মানুষ কি বলে, আপনাদের বিষয়ে কি মন্তব্য মানুষের রয়েছে সেটি আপনারা মানুষ শুনেন। এবং সারা বাংলাদেশে আপনার নেতাকর্মীরা জনাব তারেক রহমানের নির্দেশনাও মানছেন না। আসলে এরা দল কিভাবে ভালোবাসে সেটি আসলে প্রশ্ন থেকেই যায়, যে একজন লিডার, একটা দলের প্রধান, তিনি ঘোষণা দিয়েছেন যে এই কাজটি করা যাবে না, কিন্তু সেই কাজটি এমন উলঙ্গভাবে করা হচ্ছে সারা বাংলাদেশে, যেটি আসলে মানুষ ভালোভাবে নিচ্ছে না, যে তারা নেতার কথাও মানছেন না। তো ভবিষ্যতে যদি তিনি প্রধানমন্ত্রী হন, তো নেতারা তার কথা কতটুকু মানবে। তো
তো সব বিষয়ে একটি মানুষের এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে সালাউদ্দিন আহমেদ যে ইন্ডিয়াতে উনি কিভাবে গেলেন, কারা তাকে নিয়ে গেছিল, এই বিষয়গুলো তিনি স্পষ্ট করছেন না। এবং তার সর্বপ্রথম আমি যে এটা যদি অন্য কারো ব্যাপারে হতো যে আমি ৯ বছর গুম ছিলাম, গুমের মধ্যে তাকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে, তিনি দেশে অন্তরীণ ছিলেন, দেশে আসতে পারেন নাই। তো এই বিচারটা উনার সর্বপ্রথম চাওয়া উচিত ছিল এই ইউটোরিয়ামের কাছে, যে আমাকে যারা নিয়ে গিয়েছিলেন, কিভাবে আমাকে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টা আমি আসলে জানতে চাই, এবং ওই সময় কারা জড়িত ছিল সেই বিষয়গুলো সরকারের থেকে আসলে এই দাবিগুলো তাদের তোলা উচিত ছিল, এবং গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছিল সেই দাবিগুলো তোলা উচিত ছিল, তাদের বিচার, তাদের চিকিৎসা, তাদের ফ্যামিলির যে ফ্যামিলি মেম্বার, যে যিনি সন্তান হারিয়েছেন, যে স্বামী তার স্ত্রীকে হারিয়েছেন, যে তার বাবা তার সন্তানকে হারিয়েছেন, এইসব বিষয় নিয়ে বিএনপির আসলে স্ট্যান্ডটা বেশি হওয়া উচিত ছিল। কিন্তু বিএনপি সেই পথে হাঁটছেন না। তারা আবার এটি বিষয়টি আরেকদিন কথা বলবো, তাদের যে এই এখন কমিটি দেওয়া নিয়ে যে সব হুলস্থুল কর্মকাণ্ড হচ্ছে, সেটি নিয়ে আরেকদিন কথা